একটা সময় ছিল যখন গাজার উপর বোমা ফেলে আরাম করে ঘুমতো ইসরায়েল। তারা জানতো এই হামলার নেই কোনো উত্তর, নেই কোনো প্রতিশোধ, এমনকি নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা। ফিলিস্তিনের নির্দোষ মানুষেরা যেখানে প্রতিটি মুহূর্ত পার করত আতঙ্কে, মৃত্যুর অপেক্ষায়, সেখানে নেতানিয়াহু ঘুমোতেন নিশ্চিন্তে। কিন্তু এখন সেই দিন আর নেই। নেতানিয়াহুর ঘুম কেড়ে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজার উপর একটা রকেট ছোড়া মানেই এখন ইয়েমেন থেকে সরাসরি আকাশ অবরোধ। এটাই নতুন যুদ্ধের চেহারা, যেখানে সাহসী গাজা আর বিপ্লবী ইয়েমেন মিলেই ইসরায়েলের টিকে থাকা মুশকিল করে দিচ্ছে। ৪ মে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইতিহাসের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের রাজধানীমুখী অঞ্চলে। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যা ইসরায়েলের আকাশপথের প্রাণকেন্দ্র। সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিমানবন্দরে। আহত হন অন্তত ৮ জন। বিমানবন্দরের কার্যক্রম হয়ে পড়ে স্থবির। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেন যদি সত্যিই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্যই কঠিন। তাই ইসরায়েলি বাহিনীও ইয়েমেনের এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি। ইয়েমেনি সেনাবাহিনী সম্প্রতি ঘোষণা দিয়েছে, ইসরায়েলের আকাশ এখন নো ফ্লাই জোন, অর্থাৎ যে কোনো এয়ারলাইন্স যদি ইসরায়েলের দিকে উড়ে যায়, তারা ঝুঁকি নেবে নিজেদের ধ্বংসের। তাদের বার্তা একটাই, আর তা হলো আকাশ অবরোধ শুধু হুমকি নয়, এটা এখন বাস্তব। আর বেনগুরিয়ন বিমানবন্দর এখন ইয়েমেনের বৈধ টার্গেট। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইসরায়েল যতই গাজায় আগ্রাসন চালাক, ইয়েমেন ততই বেনগুরিয়নের আশেপাশে মিসাইল নামাবে। ৭ অক্টোবর গাজার বীর যোদ্ধারা চালায় অপারেশন আল আকসা স্টর্ম, যেখানে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঢুকে তারা প্রমাণ করে দেয়, সাহস থাকলে অস্ত্র লাগে না। আর আজ সে একই যুদ্ধে সংহতি জানিয়েছে ইয়েমেন। তারা বলছে, ইয়েমেন গাজার পাশে আছে। এমনকি তারা জানায়, সিরিয়া ও লেবাননের ওপর ইসরায়েলি হামলা কোনোভাবেই সহ্য করবে না ইয়েমেন। এই শব্দগুলো এখন আর শুধু বিবৃতি নয়, এগুলো যেন ক্ষেপণাস্ত্রের ভাষায় লেখা প্রতিজ্ঞা। ইসরায়েল এখনো চারদিক ঘিরে আগুনে বন্দী। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, পশ্চিমে হুতি আর দূরে ইরান। যেখানে তারা একসময় মধ্যপ্রাচ্যকে নিজেদের রাজত্ব ভাবত, সেখানে এখন তাদের নিজস্ব রাজধানীতেই দমবন্ধ হয়ে উঠছে। বেনগুরিয়ন বিমানবন্দর, যে জায়গাটি বাইরের জগতের সঙ্গে ইসরায়েলের সংযোগ তৈরি করে, সেই জায়গাটি এখন সবচেয়ে অরক্ষিত। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের আকাশ অবরোধ কৌশলগতভাবে চরম গুরুত্বপূর্ণ। তারা শুধু যুদ্ধ করছে না, তারা প্রতিরোধের মানচিত্র বদলে দিচ্ছে। এতদিন গাজা একা ছিল, আজ গাজার পাশে দাঁড়িয়েছে ইয়েমেন, ইরাক, লেবানন আর পেছনে ইরান আর ইসরায়েল। তারা যুদ্ধ শুরু করেছিল, ভেবেছিল প্রতিশোধ কেউ নেবে না, কিন্তু এখন আকাশেও তাদের জায়গা নেই। এটাই নতুন ইতিহাস, এটাই মধ্যপ্রাচ্যের পাল্টে যাওয়া বাস্তবতা। কাজী অহনা, নিউজ 24।